আমি যখন পৃথিবীতে থাকবো না তখন তুমি ভালো থাকবে। আমি ভালো থাকবো তুমি না থাকলে? অবাক হয়ে বলে চন্দনা। চন্দনার স্বামী বেশ কিছুদিন যাবৎ অসুস্থ, যেন বিছানায় লেগে যাচ্ছে তার শরীরটা ধীরে ধীরে। চন্দনা পাশে বসে মাথায় হাত দিয়ে বলে, এমন কথা আর কোনো দিন বলবে না, তুমি বাঁচবে, আমরা দুজন বাঁচব। হেসে বলে আশরাফুল, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, আমি কি পারবো বেঁচে থাকতে? যখন ডাক্তার জবাব দিয়ে দিয়েছে আমি আর পৃথিবীতে বেশি দিন নেই, চিৎকার করে চন্দনা বলে, আমি তোমাকে মরতে দিব না, তুমি বেঁচে থাকবে। আমি আল্লাহর কাছে তোমার জন্য প্রাণ ভিক্ষা চেয়েছি, তুমি অবশ্যই বাঁচবে। সত্যি সত্যি ভালো হয়ে গেল কিছুদিনের মধ্যে আশরাফুল। বলে, চন্দনা তুমি এত প্রাণশক্তি কোথায় পাও? আমি তো মৃত্যু পথযাত্রী ছিলাম, কেমন করে বেঁচে গেলাম? চন্দনা বলে, আমি আল্লাহর কাছে তোমার জন্য প্রাণ ভিক্ষা চেয়েছি, তোমার নামে সদকা করেছিলাম, তাই তুমি আমার এত ভালো স্ত্রী, আমাকে এত ভালোবাসো। চন্দনা বলল, প্রত্যেকটা মেয়ে তার স্বামীকে ভালোবাসে, যেমন মেয়েরা বিয়ের আগে বাবার কথা বলে, বাবা ছাড়া কিছুই বোঝে না, ঠিক তেমনি বিয়ের পরে স্বামীর কথাই বলে। আশরাফুল বলে, সত্যি আমি একটি অসাধারণ স্ত্রী পেয়েছি, আমি সুখী। চন্দনা বলে, তুমি না বলেছিলে আমাকে নিয়ে বেড়াতে যাবে? আশরাফুল বলে, ঠিক আছে, আজ রাতেই চলো, কক্সবাজার চলে যাই, যেমন আমরা বিয়ের পর যেতাম হুটহাট করে। চন্দনা বলল, সত্যি যাবে? আরে যাবো তো, রেডি হও। চন্দনা তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে ফেলে ব্যাগের মধ্যে। আর এর মধ্যে আশরাফুল অনলাইনে টিকিট কেটে নেয় কক্সবাজার যাবার। তারপর রাতের বেলা দুজনে মিলে রওনা করলো কক্সবাজারের উদ্দেশ্যে। এটা ওদের অনেক প্রিয় জায়গা, এই কক্সবাজারে বহুবার এসেছে ওরা দুজন, এই জায়গা যেন ওদেরকে বহুবার ডাকে, এসো আমাদের কাছে। সমুদ্রের জলরাশিরা যেন ডাকছে চন্দনাকে, এসো এসো আমাদের কাছে এসো। যখন ওরা কক্সবাজার পৌঁছালো তখন ভোরবেলা। চন্দনা বলল, আমাকে সমুদ্রে পা ভেজাতে হবে। আশরাফুল বলল, অবশ্যই পা ভেজাবে, আগে ব্যাগগুলো রুমে রেখে নেই। রুমে ব্যাগগুলো রেখেই ওরা দুজনে চলে গেল বিচে। তারপর সেখানে যে সমুদ্রে নেমে পড়ল চন্দনা। ভালো লাগছে, মনটাই হালকা লাগছে, মনে হচ্ছে আকাশে উঠতে। আশরাফুল বলল, জানো, আমার একটা ব্যাপার খুব অন্যরকম লাগে, এখানে আসলে মনে হয় কি আমরা যেন বিয়ের পরপর চলে এসেছি সেই বহু বছর আগে। চন্দনা হেসে বলে, আমারও তো এমন মনে হয়, যার কারণে এখানে ছুটে আসি প্রতিবার। আমি আমার লেখা ছোট গল্প নীল চাঁদোয়া পর্ব 1 পড়লাম, পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।